হ্যালো গাইস, তো আজকে 7th of January ভোরবেলা, এখন প্রায় বাজে হচ্ছে 4:15 মতো বাজে। তো আমি আছি পায়েলদির বাড়িতে। পায়েলদির এখান থেকে আমরা যাব বিকজ আমাদের কাজ আছে। এটা হাওড়া স্টেশনে কেন যাচ্ছি, বিকজ তোমরা যদি ফেসবুক আমার পেজ ফলো করে থাকো দেন জানতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো যাচ্ছি, আমরা যাব, এখন ধরবো আমরা 5:55 বন্দে ভারত। তো পায়েলদি রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, আসিফও রেডি হচ্ছে। তো আমরা এবার বেরোবো। আরো দুজন যাবে, সেটা কে যাবে সেটা আমরা স্টেশনে গিয়ে দেখাচ্ছি। তাহলে চলো বেরিয়ে পড়ি। হাওড়া স্টেশন। গুড মর্নিং। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, ক্যাবে উঠে পড়েছি, পায়েল দিয়ে উঠে পড়েছে। স্ট্রেট চলুন না, হাওড়া স্টেশন। তো এই যে আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। তো ওখানে ম্যাম আর রিজওয়ান এসে গেছে। তো আমরা এবার ক্রস করবো রোড। ট্রেন আমাদের দাঁড়িয়েই আছে, অলরেডি 5:30 বাজে এখন। তো 5:55 ছাড়বে। C9-এ পড়েছে আমাদের সিট। রিজওয়ান আর ম্যাম মেবি ঢুকে গেছে। C9 তো C8, ও C8-এ পড়েছে সিট। এই দিকে উঠেই আমরা পেয়ে যাব। ফাইনালি ম্যাম এখানে, ওদিকে রিজওয়ান। আসিফকেও দেখানো হয়নি। হ্যাঁ আসিফ। এই যে আমরা সবাই বসে পড়েছি, আমাদের লাগেজ সেট। আমার না হালকা ভালো খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। জল চাও না, খুব প্যাথেটিক। এখন চায়ের জন্য আমার প্রাণটা টাটা করছে, খুব খিদে। আচ্ছা বাচ্চাদের আগে দিচ্ছে, আমরা বড় তো আমাদের পরে আসিফ আর রিজওয়ানকে দিয়ে দিয়েছে। তোদের দিল, আমাদের দেয়নি রে। না পাইলে আমরা বড় বলে আমাদের স্যাক্রিফাইস পাইলে তোমাকে 3টে দিয়েছে। আমাদের কাছে 3টে থাক, লাগলে বলিস। আসছে এবার টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া বাংলা। এই সময় ছাড়া মানে কিছু নেই, এই সময় আছে। অন টাইম ট্রেন ছেড়েছে ঠিক কথা, কিন্তু ছিল ভীষণ কুয়াশা, তার জন্য ট্রেন একটু ডিলে চলছিল। বাইরে বুঝতেই পারছো ভীষণ কুয়াশা। এখানে দিয়েছে একটা ইউনিবিকের বিস্কিট, এটা খুব বাজে খেতে, আমি খেয়েছি। আর এটা পদের লাগছে, এই চাটা একটু পদের লাগছে। আগের বারে জল বেশি দিয়েছিল, ঠিক আছে, মানে চাটা দরকার। ভালো লাগছে। এইটা খুলে দেখতে হবে। এটা ভেজ নিয়েছি বিকজ আমার টিউসডে, আর এটা নন ভেজ। এগুলো নন ভেজ দেখা যায় এক একটা করে। এটা তো ব্রেড আছে মনে হচ্ছে, ব্রেড আছে, অমলেট আছে, আর একটা কেক আছে। আমারটা এটা কি থাকে দেখি, নন ভেজ। এই ভেজে হ্যাঁ স্পুনটা আমাদের আগের বারে এরকম দিয়েছিল। হ্যাঁ এটাই দিয়েছিল। হ্যাঁ এটাই ইন্টারেস্টিং কিছু। আচ্ছা কাটলেট মতো দিয়েছে দুটো, মানে ভেজ কাটলেট, তার সঙ্গে আলু ভাজা। আমি যেটা খাই না একদম, সাত সকালবেলা এইসব। আমারটা আরো বাজে ক্যারেটে আছে। আপনারটা কি ক্যারেট? দেখুন তো ক্যারেট কি, আর নয়তো কড়াইশুঁটি আছে। ক্যারেট দিয়েছে, কড়াইশুঁটি দেয়নি। ক্যারেট আর পটেটো চিপস, মানে যাই হোক। শুধু ওটা ছিল। স্যানিটাইজার দিয়েছে, স্যানিটাইজার আছে। এটা ফ্রুট জ্যাম। স্যানিটাইজার এমনি এনেছি? হ্যাঁ এনেছি। এটা টমেটো কেচাপ, সবকটাই সেম, শুধু এইটাই জাস্ট ডিফারেন্ট।
ব্রেকফাস্ট তো দিয়ে দিয়েছে দেখছো। এবার 7:30 যেটা শান্তিনিকেতন ঢোকানোর কথা ছিল সেটা বেজে গেছে 8টা, সকাল 8টা। আধ ঘন্টা ডিলে ছিল ট্রেনটা। আমরা সেই ভোরবেলা 4টের সময় উঠে আমরা ভাবছিলাম ট্রেনে একটু হলেও রেস্ট নেব, কিন্তু ঘুমানোর কোনো উপায় এখানে দেখছি না। একজন এত নাক ডাকছে, এত নাক ডাকছে, পাগলের মতো নাক ডাকছে। এই যে পায়েলের পিছনে দেখা যাচ্ছে কাকুটা। আমরা যতবার ট্রাই করছি, আমরা ট্রাই করছি ঘুমানোর, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছি না। এদিকে ম্যাম কানে হেডফোন দিয়েছে, ভাবছে যদি একটুখানি কমানো যায়। আসিফ রিসেন্ট সান্দাকফু থেকে এসছে, বেচারা ভাবছে সান্দাকফুতে বোম পড়ছে, অনেক করে ঘুমানোর চেষ্টা করে ঘুমাতে পারলো না। 2 মিনিট পর পরও ঘুম থেকে উঠে বলছে, বাট আমরা তো ঘুমাতেই পাচ্ছি না, ঘুমাতেই পাচ্ছি না। তো মানে সারা ইভেন অনেকে একটু সামনের আগের দিকে সিটে আছে, তারা বলছে কে এরম ভাবে নাক ডাকছে। দেশের বাড়ি নামপুরা। হ্যাঁ, আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। আমরা চলে এসেছি এখন মালদায়। মালদায় এখন এই যে সবাই পাইলতে উঠে পড়েছে। একভাবে বসে থাকলে ভীষণ কষ্ট হয়। ট্রেন ছেড়েও দিল, মালদা ছেড়ে দিল। এবার মানে নেক্সট আর একটা আছে, তারপরে নিউ জলপাইগুড়ি। পায়েল দিয়ে এখানে এনেছে গোপ্রো। এইখানে আমাদের একটা ফটো তোলা হয়েছে। কিরাম এসে দেখাও পায়েল দি। আমিও তো আরেকজন। এই যে আমাদের 3 জনের ফটো গোপ্রো। এতে আমরা ফটো তুলবো পায়েল দি, তাই তো? এটাতে কি করবো আমরা? চার্জ দিতে পারবে তো? অনেকগুলো কালকে দিয়ে রেখেছি ব্যাটারিতে চার্জ। তাহলে কাজ করবে, আমরা তাহলে ভালো ভালো ফটো তুলতে পারবো ওখানে। এখন 11:15 মতো বাজে, লাঞ্চ দিচ্ছে। একটা না ভেজ দিলে ভালো হয় কিনা বলে যাচ্ছে ম্যাম। ওপর থেকে কি আছে? ওপর থেকে অনেক রকমের বক্স, সবাইকে নমস্কার করে। কিন্তু সুন্দর হলে ভালো হয়। দইটাই একমাত্র ভালো জিনিস দিয়েছে, এটাই ব্যাপার, দইটাই ভালো। আর কিছু খুব ঠান্ডা দইটা, দেখুন তো একবার হাত দিয়ে। না ঠিক আছে, নাহলে আবার কাশি শুরু হয়ে গেলে মুশকিল হবে। দইটা খেয়ে আবার টক দই আমি ছাড়তেও পারছি না। তো পেয়েছি এখানে কি কি আছে দেখে নিব। উপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না। এই তো পনির ডিশ, এটা লেখা আছে পনির। এইটা মনে হচ্ছে ডাল ফাল কিছু একটা আছে এটাতে। তো এটা আছে রাইস আছে, এখানে ডাল, এটা পনির, ওটা একটা ফুলকপি আলু ভাজা মতো দিয়েছে, এটা দই আছে। আর ম্যামের এটা মানে চিকেন না, নন ভেজে একটা চিকেন আছে, চিকেন আছে। আর সব সেম, এটা ভেজে পনির আর ওটা চিকেন আছে। এটা জিরা রাইস, এটাও কি জিরা রাইস? হ্যাঁ, আমার যেটা বাজে লাগে। এটা ডাল, ডাল। পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি। ঠিকঠাক ডালটা দিয়ে লাগছে। রিজওয়ান ভাত পেয়েছে, রিজওয়ান এটাই হ্যাপি। বলে সবাই ভাত পেয়ে খুশি দুপুরবেলা। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा। মোটামুটি রাইস দিয়ে ডালটা ভালো লেগেছে, বাট পনিরটা খুব ঝাল ছিল। পায়েল বলছে চিকেনটাও ভালো না। চিকেনটা ভালো না, চিকেন কোনোদিন ভালো হলেও না। চিকেনের শক্ত পিস
চিকেনের পিস তো ভালোই না, তবে ডালটা খারাপ লাগেনি, ডালটাই বেস্ট, ডালটাই ভালো। আমি তো ফুলকপি এবার খাই না, আমি এটা হচ্ছে অদ্ভুত দেশ থেকে প্রাণী, তো আমি ফুলকপি খাই না, আলুটা বেছে বেছে খেয়েছি। ঠান্ডা লেগেছে কিন্তু দইটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, দই আমি মিস করতে পারছি না, টক দই বলে কথা। ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। প্রথমে ট্রেনটা কুয়াশার জন্য অনেক লেটে চলছিল, বাট কিন্তু অন টাইম, বিফোর টাইম ঢুকিয়েছে। অন টাইমে না, 1টায় ঢোকানোর কথা ছিল 1:26, বাট আমাদের 1:14 নিউ জলপাইগুড়ি, 1:15-র মধ্যে নিউ জলপাইগুড়ি নামিয়ে গেছে। তাহলে চলো এবার আমাদের বাইরে গাড়ি ওয়েট করছে, বাইরে যাই। লিফটের জন্য অনেক টাইম, তো সিঁড়িতে উঠেছে, আমার একটু ব্যাগটা ক্যারি করতে আসিফ ধরে নিয়েছে, এটাই প্রবলেম। তো আমরা বেরোচ্ছি। আমাদের টিমের বাহুবলী হচ্ছে আসিফ, দুটো লাগেজ নিয়ে ট্রেনে চলে যাচ্ছে, নিজের পিঠে একটা লাগেজ প্লাস পায়েলদের আমারটা। তো ইয়াত্রীর সাথীতে আমাদের গাড়ি আছে, যে গাড়িটা একটা বুক করা আছে, একটা গাড়ি বুক করা আছে, ওইখানেই আমরা যাচ্ছি ইয়াত্রীর সাথীতে। তো বলে এই দিক দিয়ে যেতে হবে। প্রচুর হোটেল আছে যেখানে তোমরা কোনো মানে ট্রেনে থেকে আমরা তো লাঞ্চ পেয়েছিলাম, প্লাস এখানেও খেয়ে নিয়ে তোমরা এখানে রওনা দিতে পারো। যদিও জাম্বো জ্যাকেটটা পরে আছি, বিকজ আমরা সকালবেলা বেরিয়েছিলাম বলে ভাবলাম জাম্বো জ্যাকেটটা সামনে রাখি, উঠতে গিয়ে আমাদের সন্ধ্যে জয় ঠান্ডা লাগবে, বাট এখানে বিভৎস গরম হচ্ছে। ওই কলকাতা যেহেতু এখন 1টা-1:30 বাজে, দুপুরবেলা যেরকম নর্মালি ওয়েদার থাকে, ভালোই গরম লাগছে এখন। তো আমরা পার্কিং জোনে চলে এসেছি। এই তো গাড়িটা আমাদের। এসি চালিয়ে গিয়েছে, ভীষণ গরম হচ্ছে, ভীষণ গরম, পুরো কলকাতার মতো। বলো ভাই, কলকাতা মারাত্মক গরম আছে। ম্যাম চলে গেছে পিছনে। ম্যাম ঠিক আছে তো? খুব গরম হচ্ছে এখানে, আর রোদটা পুরো আজকে কুয়াশা ছিল বলে পায়েল দি বলছিল গরম হতে পারে। সত্যি এখানে শিলিগুড়িতে, এনজিপিতে, জলপাইগুড়িতে ভালো গরম আছে। তো আমাদের যে ড্রাইভার দাদা আছে সে দাঁড়িয়েছে, তার জন্য আমরা এখানে চা খাচ্ছি। রিজমান, আমি, ম্যাম আর পায়েল দি খাবে না, পায়েল দি খাচ্ছে চিনি ছাড়া। হ্যাঁ, চিনি ছাড়াই খাচ্ছি, চা খাচ্ছি এখন। কি সুন্দর লাগছে এখানে ভিউটা। বিউটিফুল লাগছে, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। যতটা উঠলাম আমরা শিলিগুড়ি থেকে নিচে, দার্জিলিং যাইতে লাগবে না, এখানে না। এটা কি কার্শিয়াং? ও, কার্শিয়াং এর ওপরে। কার্শিয়াং পেরে গেছি চিনি ছাড়া। সত্যি কথা বলে দাও, ভালো মিষ্টি পেলে একমাত্র চিনি দিয়ে। না, ওই নিচটা তোলা যাচ্ছে না। দূরে ছোট্ট ছোট্ট বাড়িগুলো কি সুন্দর লাগছে। নিচটা দেখাতে পারছি না, ভীষণ সুন্দর লাগছে এখান থেকে। বৃষ্টিও নেমেছে, বৃষ্টিও পড়ছে তার মধ্যে। এটা ঘুম স্টেশনটা ক্রস করে গেলাম। মেলে ঢুকে গেছি আমরা ফাইনালি, উঠছি। এই মিনিসু আছে এখানে একটা সুন্দর।
আমরা হোটেলে পুরো সামনে চলে এসেছি। होटल फोन करते भाई हम लोग आगे आदमी भेजते हाँ আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। তো আমরা একটা এয়ারবিএনবি নিয়েছি, তো সেখানে আমরা ঢুকছি। এটা ডেফনি হাউস। অনেক কটা সিঁড়ি পেয়ে গেছি। এটা একটা রুম। এখানে স্লিপার আছে সবার ইন্ডিভিজুয়াল। এখানে টি ব্যাগ, চিনি রে, কফি সব আছে। বাহ, এটা বেশি সুন্দর লাগছে, বেশ সফটি পাপড়টা। টিভি, সোফা, এখানে আড্ডা মারার ভালো প্লেস। এখানে টেবিল, প্রচুর বইও আছে এখানে। টিভি পুরোটাই দেখতে পাচ্ছ। বেসিন, ওয়াশরুম, আই গেস ওয়াশরুম, গিজারও আছে। আমরা এটা কিচেন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, গ্যাস ওভেন। কিচেন আমরা ম্যাগি এনেছি, তারপরেও এখানে দেখছি ম্যাগি আছে, কর্নফ্লেক্স, মুসলি, সমস্ত কিছু আছে। দারুণ নাকি? এই আর একটা রুম, যেটার এখান থেকে ওয়ার্ড্রপ আছে। এখানে ভিউটা দেখে এরা পাগল হয়ে যাচ্ছে। चाहिए मुझे और कुछ नहीं। আমি এখানে আমি কালকে কোথাও যাচ্ছি না ম্যাম, আমি যাচ্ছি না, দরকার নেই। ব্যালকনিটা অনেক বড় কিন্তু। সত্যি ব্যালকনিটা বিশাল বড়। বিশাল বড় ব্যালকনি। জাস্ট ভিউটা সকালবেলা আরো ভালো লাগবে। অসাধারণ ভিউটা, বাট খুব 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 ঠান্ডা লাগছে। ভেতরে যাই। ওয়ার্ড্রপে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে আয়রন সব আছে। অনেক কটা ব্ল্যাঙ্কেটও আছে। এই আর একটা রুম, এটা প্লাস ওয়াশরুম। সবচেয়ে বড় হচ্ছে এই রুমটার ওয়াশরুমটা। হ্যান্ড ওয়াশ সব দেওয়া আছে। হ্যাঁ, রুম হিটার নেই? কি নেই? নুন 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 কিনে নেওয়া যাবে, ঠিক আছে। আড্ডা মারার জন্য দারুণ, বলো এই এয়ারবিএনবিটা। তো আমি দার্জিলিংয়ের বাকি যে কোথায় ঘুরলাম কি ঘুরলাম সেগুলো নেক্সট পার্টে যাবে। আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা জাস্ট লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই করে একটা জিনিস, যেটা হচ্ছে এয়ারবিএনবি সমস্ত ডিটেলস আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেগুলো চেক আউট করে নিও। বাই।